কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবেদিন। ইমাম, যদি কষ্ট না হয় একটু সবাই বলি, ইমাম জয়নুল আবেদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছেন এরকম একজন কসাই, যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য, কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। তো উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাবো আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নিয়ে যাব। সোরের মন, সে তো জানে কারবালাতে ইমাম হুসাইনের বিপক্ষে সে যুদ্ধ করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবেদিন সিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এইখানে তো ঠেকাই ফেললে চাচারও কি ডাকতে হয়? বলেন না রে ভাই, ঠেকাই ফেললে নাকি চাচাকেও কি ডাকতে হয়? এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবেদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছেন। নিজের ঘরের খাবারটাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছেন। সিডেঙ্গে একটা হতা আছে, হদওয়া জোতা দিয়ে মারন্ন ভরে এন হাজ গরম মারা যেন ওই যে। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন একদিন জেগে উঠে। যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাপরে মানলাম, কার বাপরে মানলাম, কার বাপের বিপক্ষে গেলাম, ভিতরে জ্বলতেছে। কয়েকদিন থাকার পরে সে বলে যে, ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে, আজকে আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন, ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখেন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে। এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে, আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে, বলে, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছ। সে বলে যে, আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে এত মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে, সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র।